হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তো অনেক দিন হয়ে গেল আমার গোপাল সোনাদের ভিডিও আমি তোমাদেরকে দর্শন করাতে পারিনি। তো একটু সমস্যার মধ্যে ছিলাম বলতে গেলে। সমস্যা নয়, মানে গোপাল সোনাকে নিয়ে কিন্তু কদিন ভর খুব ঘোরাঘুরি হচ্ছে, আর যার জন্য কিন্তু বাড়িতে এসে ভিডিওগুলো আমি কিছুতে এডিট করতে পারিনি, আর সেই জন্য তোমাদেরকে ভিডিওগুলো মানে দেখাতে পারিনি। তো এখন নিয়ে আমার গোপাল সোনাদের যাচ্ছি এক গোপাল সোনার মাসিমণির বাড়িতে। তো গোপাল সোনাকে নিয়ে বার হয়েছি বলতে গেলে আমার মণিমোহনকে নিয়ে যাচ্ছ, মানে আমার মণি সোনা আর মোহন সোনা মানে একজনই। তো তোমরা তো জানো আমার এই মণি সোনাকে নতুন নাম দেওয়া হয়েছে মোহন সোনা। তো মোহন সোনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর নয়নকে কেন নিয়ে যায়নি বলো তো? নয়নের একটু ওই ঠোঁটের অঙ্গরাগটা একটু হালকা উঠে গেছে, যার জন্য কিন্তু নয়নের মুখটা যেন কেমন মতন হয়ে গেছে। তো যার জন্য কিন্তু আমি বললাম যে নয়ন সোনা একটু ঘরে থাক। আর আগের দিনেও নয়ন সোনা, আমার নীল সোনা আর আমার এই মণিমোহন সোনা তিনজনের নিমন্ত্রণ রয়েছে। আর এই দেখো আসতে মর্তর ওর মাসিমণি কিন্তু গাড়ি থেকে মানে নামাতে নামাতে কোলে করে ঝাঁপিয়ে চলে গেছে। আর ওর মাসিমণি বলছে আমাকে দেখে দূর থেকে হাসছে। আর এই যে আমাদের আজকে এখানে আছে সেবা পাবো, তো গোপাল সোনার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখেছে। গোপাল সোনা আসলে তবে কিন্তু ওর মেসো মানে এই মেসো ভোগ লাগাবে। তো আমার যে আরদের বাড়িতে এসছি সে কিন্তু আমার বান্ধবী, মানে আমরা একই পাড়ার মেয়ে। তোমরা আমার আরেকটা ভিডিওতে দেখেছো। তো এতদিন আমাদের মানে কখনো আসা হয়নি, যেহেতু আমরা বৈষ্ণব মতে আছি আর ওর আমার বান্ধবীও আছে। তো সেই জন্যে কিন্তু আমার এখানে আসা হলো, সেই সূত্রে ভগবানের পরিচয়ে আমরা এসেছি। তো ভীষণ আনন্দ হচ্ছে, এসে যে এতটা ভালো লাগছে। আর সবথেকে মানে বেশি ভালো লেগেছে ওর মাসিমণিদের যে এই ঠাকুর ঘরটা আমার ভীষণ ভালো লেগেছে। ভগবানের যে যে স্থানটা ওরা যেখানে রেখেছে, তো এত সুন্দর অপূর্ব সুন্দর করে শৃঙ্গার সাজিয়ে রেখেছে। তো তো সব কিছু দেখে না একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। তো কি ভালো লাগছে। তো দুপুরবেলা ভোগ নিবেদন করা হয়েছে ভগবানের, তারপরে তো আরতি করা হলো। সব কিছু মিলিয়ে আনন্দ, খুবই আনন্দ। আর গোপালকে দেখে সবাই ভীষণ আনন্দ পেয়েছে, সবাই খুবই খুশি। আর আর আমার মণিমোহনকে তো দেখলেই তো এমনি সবারই মানে কি বলবো, এতটা আকর্ষণ করে, ভীষণ ভালো লাগে। তো তিনজনকে তো অনেকেই যারা জানে তারা ভাবছে হয়তো তিনজনকে নিয়ে যায় না কেন, তো তিনজনে নিয়ে যাওয়াটা একটু অসম্ভব হয়ে যায়। এদিকে আমার সব ওই ওর বোনেরা আছে, ওই মাতাজির বোন আছে, মানে আমার বান্ধবীর বোন আছে। তো আমরা তো সব একই পাড়ারই মেয়ে, তো সবাই কিন্তু ভীষণ আনন্দ করছে। তো ওরা তিন বোনে, তো ওর বোনগুলোও এসছে। আমার বাপের বাড়ি ওখানে জগদ্ধাত্রী পুজো ছিল, তো সেই জন্য ও দিদির বাড়িতে এসছে। তো সবাইকে একসঙ্গেও দেখা হলো, তো ভীষণ আনন্দ হলো। তো একটু সকাল সকাল আসলে না খুব ভালো হতো, কিন্তু সকাল সকাল আসতে পারিনি। একটু সকাল সকাল আসলে একটু গল্প হাসাহাসি আনন্দ হতো। মানে এমন সময় আসলাম যে রান্না বান্না ভগবানের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরে এসছি। একটু দেরি করে আসলাম কারণ আমাদের গোপালের বাবা একসঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ঠাকুরের যে কাজ হয় আজকে সেই মালগুলো যাবে, তো যার জন্যে সেগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়নি বলে দেরি হয়ে গেল। আর আমি একাই এসেছি, একা বলতে গেলে একা নয়, আমার গোপু সোনাকে নিয়ে আমি আগেই বার হয়ে এসেছি, তারপরে গোপাল সোনার বাবা পরে আসবে। তো গোপাল সত্যি এরা মাঝে মাঝে যদি ঘুরতে পারে তো কত নাই আনন্দ হয় বলো তো, কী যে ভালো লাগে। তো ঠাকুরঘর দেখবে বুম জড়িয়ে যাবে, ভগবানের দর্শন করবে। গোপালটাকে সরা না, গোপালটাকে ভালো করে দেখ দিদি, গোপালটাকে ধরো দিদি, গোপালকে গোপাল নেওয়ার ভাগ্য দরকার আছে। সোজা কোন সোজা করতে হয়, আমার দিদি গোপাল নিতে পারে না। ও তুলে নিলে
হবে না, গোপাল কোলে নেওয়ার ভাগ্য দরকার আছে। ও নিতে পারে না, গোপাল ওরম তুই ভাবে মরেন নিলে না, হবে না, গোপাল ওরকম নাই। ফিরতে হবে তো। হুম, এদিকে ঘোর। হুম, এবার ঠিক আছে। কালে উঠলে আমি আচ্ছা গোল থেকে অন্য জায়গাটাতে প্রসাদটা দিয়ে দিই আমি। দে নুনু তাড়াতাড়ি দাও, শয়ন দেবো। আমি দিচ্ছি, আমি অন্যটা দিয়ে দিই সবাই পাতে, অন্যটা দিয়ে দিই, দে প্রসাদটা দিয়ে দিই, দিলে তারপরে চা হবে। কোনো তো ওই উপরে সবগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দাও বাড়ি সবাই, পরে হচ্ছে বাটিতে ঢালবে আবার। তোর অন্যটা আমি দিতে বলি। গোপাল সোনাকে তো শয়নও দিয়ে দেওয়া হয়েছে, আর এইদিকে তারপরে প্রসাদ পাওয়া হচ্ছে। তো সবাই তো বসে পড়েছে, তো আমিও ওকে বললাম যে আমি পরে বসছি, আমাদের প্রভু তো আসেনে, মানে গোপাল সোনার বাবা আসেনে, তো একসঙ্গে পরে বসা হবে। আর তারপরে ওর বোনেরা মানে ভাইরা সব এসছে, তো তাদের মানে বরেরা আছে, তো ওরাও তো বেটা ছেলে, তো ওদেরকে আগে দিয়ে দিতে বলা হলো, সেবাগুলো আগে করে নিতে বলা হবে। আমরা বললাম যে আমরা পরে লাস্টে বসবো। তারপরে শাশুড়ি ও শাশুড়ি মাও রয়েছে। তো দেখো এখানে কত কিছু করেছে, প্রচুর, মানে কি বলবো, মানে এত রকমের আয়োজন করেছে। তো অনেক রকম, প্রায় 10-12 রকমের মানে রান্না এখানে হয়েছে। তো ভীষণ, মানে আমি তো দেখে অবাক যে এত তাড়াতাড়ি ও করলো কী করে। তো কত কিছুই করেছে সত্যি, নিরামিষের এত কিছু মানে আইটেম দেখলে না সত্যিই মানে মনটা ভরে যায়, কত কিছুই করেছে সকাল থেকে। তাছাড়া যেহেতু দামোদর মাস মানে ব্রত করছিল, তো দামোদর ব্রত তো যেটা নিয়ম পালতে হয়, যেগুলো মানে এত এই যে কমাস বন্ধ ছিল, যেগুলো খাওয়া হয়নি সেগুলো তো রান্না করে ভগবানকে নিবেদন করা হয়েছে, তারপরে আমাদের প্রসাদ পাওয়া হবে। তো আমিও কিছু ওর হাতাহাতি করে দিচ্ছিলাম, তো যার জন্য সমস্ত কিছু ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ফোন ধরার মতন সেরকম কেউ নেই। আর আছে তো সবাইকে মানে খেতে বসে গেছে। আর আমি তারপর এদিকে দিকে আসলাম, গোপালের বাবা আসবে। তো আমি রাস্তাটা যেহেতু চেনে না, আমি রাস্তার দিকে এসে একটু দাঁড়িয়ে আছি, আসলে মানে রাস্তা চিনিয়ে মানে বাড়িতে নিয়ে যাওয়া হবে। ওইদিকে তো পরিবেশন চলছে, আমার বান্ধবী দিচ্ছে সমস্ত কিছু, আমাকে বলেছে খেয়ে নিতে, কিন্তু আমি বললাম যে না, একটু পরে খাচ্ছি। আর সত্যি বলতে ও সকাল থেকে কত খাটাখাটুনি করছে, আর আমি একা খেয়ে নেবো কেমন মতো না, তো আমি বললাম যে আমি পরে একসঙ্গে বসবো। তো সত্যি খুবই আনন্দ হলো, মানে মানে একজন বৈষ্ণব হয়ে মানে এতটাই, অন্যান্য যে আমরা কত অনুষ্ঠানে যাই কত কিছু, কিন্তু এই রকম মতন আনন্দ কিন্তু মানে ভগবানের যেখানে নিয়ে সব কিছু আলোচনা হয় সেইখানে যদি যাওয়া যায় না, মানে একটা আলাদা অনুভূতি হয়। অন্য অন্য জায়গায় গেলে কী হয় বলো তো, মাছ মাংস হেনা তেনা সমস্ত কিছু সব অন্য রকম আলোচনা হয়, কিন্তু একটা বৈষ্ণব মানে শুদ্ধ বৈষ্ণবদের কাছে গেলে তাতে কী হয় বলো তো, মনটাও সম্পূর্ণ অন্যরকম অনুভূতি হয়, কারণ সেখানে শুধুমাত্র ভগবানের আলোচনা হয়। ভগবানকে নিয়ে সব সময় আমাদের মানে মুখে সেইটাই নিয়ে যখন আলোচনা হবে, তো সেখানে একটা আলাদা অনুভূতি হবে। আর ভগবানের এই নাম গুণকীর্তন শুনলে সত্যি মনের মধ্যে একটা আলাদা অনুভূতি আসে। আর ভক্তিটা কিন্তু আরও বেশি বেশি করে গাঢ় হয়। তো এই রকম সত্যি আমার বিশেষ করে মানে শুদ্ধ বৈষ্ণবদের বাড়ি আমার কখনো সেবা পাওয়া হয়নি, আমার এই প্রথম। তো আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো আমি কখনো ভাবতে পারিনি, তো আমার এটা হয়েছে সেই মঠে গিয়ে, ওর সঙ্গে আমার মানে ওখানে আমার সাক্ষাৎ হয়েছে। তো একই পাড়ার মেয়ে, সব কিছুই আমরা একই, কিন্তু কখনো মুখোমুখি হয়নি। তবে হ্যাঁ, অনেক দিন আগে হয়েছে, কিন্তু আমরা এই পথে আসার পরে কখনো হয়নি। তো যে কী যে ভালো লাগছে। আর এই যে দেখো কত কিছু এখানে আয়োজন হয়েছে, সমস্তটা কিছু কিন্তু আমি নিতে পারিনি পাতের মধ্যে, মানে আমি অল্প অল্প করে নিয়েছি। তো একসঙ্গে সমস্তটা কিছু, মোচার ঘন্ট রয়েছে, পটলের ভাজা রয়েছে, তারপরে আছে পনিরের রসা আছে, পনির ফুলকপি কাবলি ছোলা দিয়ে আরও অনেক রকমের বিভিন্ন রকমের আইটেম রয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর আমার মেয়ে ছেলে আসেনি বলে ওদের জন্য কিন্তু প্রসাদ দিয়ে দিচ্ছে। তো কত করে ও দিয়েছে, এত দিয়েছে।
তো প্রসাদ পাওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে কিন্তু অনেক গল্প হলো। গল্প বলতে গেলে কিন্তু অন্য কিছু গল্প নিয়ে আমাদের আলোচনা হয়নি। শুধুমাত্র কেবল আমাদের ভগবানের সব কিছু নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আর সব কিছু ভগবানের মানে নিয়ে কথাবার্তা হয়েছে, ভাগবতের কথা নিয়ে, তারপরে আমরা কোথা থেকে দীক্ষা নিয়েছি, মায়াপুরে যাওয়া নিয়ে সমস্তটা কিছু। কী যে ভালো লাগছে কী বলবো। ভীষণ আনন্দ হয়েছে, মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত আনন্দ পাবো। আর অনেক জায়গায় যাওয়া হয় কিন্তু এই রকম শুদ্ধ বৈষ্ণবের বাড়িতে গেলে একটা আলাদা অনুভূতি হয়। সত্যি ভগবান এখানে মানে একদম বিরাজমান করছে। আর আমরা যে কিভাবে এই ভক্তিপথে এলাম, ও মানে ওই মাতাজি মানে আমার ওই বান্ধবী আর আমি দুজনার মধ্যে আলোচনা হচ্ছে। আর আমাদের প্রভু আর ওদের প্রভু মিলে দুজনা গল্প করছে। তো একই সঙ্গে ও ভগবানের বাসন টাসনগুলো করছিল আর আমরা গল্প করছিলাম। আর এইদিকে দেখো যখন গোপাল সোনাকে নিয়ে যাব বলে করছি, তো ওর মেয়ে তো কিছুতেই দেবে না, গোপু সোনাকে একদম কিছুতেই দিতে চায় না, দেখো না। সো তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে 5টা বেজে গেছে। তো অনেক ইয়ে করার পরে তারপরে দিল। আর তারপরে ও মানে আমাদের প্রভু মানে আমার এই বান্ধবীর বর কিন্তু আমাকে আবার গাড়ি করে এসে বাড়ি পর্যন্ত গোপাল সোনাকে কোলে করে নিয়ে এসে আমাকে বাড়িতে প্রায় কাছাকাছি পৌঁছে দিয়ে গেছে। কারণ আমি তো গোপাল সোনাকে ওখান থেকে ডাইরেক্ট গাড়ি পাইনি। তো ভীষণ আনন্দ হয়েছে সত্যি বলতে গেলে, মানে গোপাল সোনাই পেরেছে আমাকে এই আনন্দটা দিতে। তো খুব ভালো লেগেছে আর গোপাল সোনাও খুব খুশি হয়েছে, দেখে তো বুঝতে পারছো। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।